নমস্কার। আজকে তেলাকুচি শাক দিয়ে রান্না হবে মাছ, আর কাতলা মাছ দিয়ে রান্না হবে বেগুন আলু। আজকে রেসিপিটা কেমন কি হয়, তৈরি কেমন কি রান্না করে, তো চলুন দেখি। এখান থেকে ভিডিও স্টার্ট করব। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর, চলেন দেখি। এই যে কালকে আমরা এগুলো ওই আমাদের এখানে জমি আছে রাস্তায় মেইন রোডে, সেখান থেকে এনেছি। অনেক মানে ওইখানে হাইওয়ের মতো আমাদের গাড়ি চলে, অনেক রাশ থাকে। কোনো রকম আমরা এরকম টেনে টেনে নিয়ে চলে আসছি। তো আজকে এটা দিয়ে মাছ দিয়ে চেলা মাছ দিয়ে তরকারি রান্না হবে। কি বলে এটাকে? এটা হচ্ছে তেলাকুচি শাক। আর এটা আমরা সবাই মিলে কালকে বিকেল বেলা গিয়েছিলাম, অনেক মজা করেছি এটা তুলতে গিয়ে, অনেক ঘুরেও এসেছি। সেটা ভিডিও বের করা হয়নি, ফোনটা নিয়ে যাওয়া ভুলে গিয়েছিলাম। এটা খেতেও অনেক টেস্টি লাগে। আর জ্বর হলে তো এটা খেলে মুখে যা রুচি আসবে, ভীষণ ভালো লাগে। অনেকে খেয়েছেও এটা। এই যে আজকে এইসব রান্না হবে। এই যে রাজস্থান থেকে নিয়ে আসা কুমড়ো, দেখো কত সুন্দর কুমড়োটা। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি হবে, আর কুমড়ো হবে। এটাকে আমি এখন কেটে নেবো, তারপরে দেখাবো। এই যে কাতলা মাছ নিয়ে এসছি, 2 কিলোর একটা কাতলা মাছ নিয়ে এসছি। আমি আজকে কুমড়ো দিয়ে রান্না করবো। এটা বেগুন আলু আর কুমড়ো দিয়ে রান্না করবো। এই চেলা মাছ নিয়ে এসছি, এটা একটা শাকের তরকারি রান্না করবো। তা আমি কেটে নিয়ে আপনারা দেখতে তাহলে থাকুন। এই যে বেগুন আর আলুটা এভাবে কেটে নিয়েছি, এখন মাছ বসাই দেবে। এটা মাছের তেলে একটা তেজপাতা দিয়ে দেবো, আর গোটা দিলে শুকনো লঙ্কা দিয়ে দেবো। একদম আলুটা ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দেবো, হলুদ দেবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিই। সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো, এখন 5 মিনিট ঢাকা দিয়ে মাছ কটা দেবো। এই যে আলু আর বেগুনটা গলে গেছে, এখানে মাছটা দিয়ে দিচ্ছে। এখন জাল বাড়াই দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে জিরের গুঁড়োটা দিয়ে দেবো, জিরেটা কুটে রাখি। এই যে এখন তেলাকুচু বানাবে, তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, আর তেল দিয়ে দিচ্ছে। এটা তেলাকুচু আমার ভীষণ প্রিয় লাগে, প্রিয় একটা। মাছের তেলটাও ভাজা হয়ে গেছে। এই মাছের তেল ভেজে নিয়েছে। এটা কি ডিম হয়নি কি এবার? হ্যাঁ, ডিম আছে। আছে। এই মাছের তেলও আমার ভালো লাগে, আর ডিম তো আছে এটার মধ্যে। আর এই যে চেলা মাছ, এটা দিয়ে রান্না হচ্ছে। এটা দিয়ে দুটো তরকারি হবে,
এক আছে তেলা কচু আর একটা আছে কুমড়ো। তেল গরম হয়ে গেছে, হয়নি এখন তেল গরম। শুকনো লঙ্কা দিয়ে দেবো আর গোটা জিরে দিয়ে দেবো। লাইট নেই, তারপর আলুটা একটু ভালো করে ভেজে নেবো। আলু না ভাজলেও হয়, এখন এই যে আলু না একটু ভেজে নেবে আর কি। আমি একটু সব করে নিই। একটু হলুদ দিয়েছে, লবণ দিয়েছি, আলুটা একটু একটু বেশি না, হালকা করে ভেজে নেবো। তারপরে শাকটা একটু এলে ফল দিই। এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে শাক দিয়ে দেখছি তেলের ভিতরে। আমাদের এখানে সব জায়গায় পাওয়া যায় তেলা কচুর শাক, জায়গায় জায়গায় এরকম পুরো ভর্তি থাকে। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভেঙে দিয়েছো? হ্যাঁ, কাঁচা ছিল আগের থেকে। কত থাকবে ওটা? জল দিয়ে দেবো এখনই? বেশি ভাজবো না। আচ্ছা, এটা বলে বেশি ভাজবে না, তো তাড়াতাড়ি জল দিয়ে দেবো। একটু জল দিতে পারি, এনে একটু জলটা ইয়ে হয়ে গেলে এখন জল দিয়ে দেবো। এই যে নুন দিচ্ছে, বেশি দিবেন না, নুন লাগলে পরে দেবেন। মার হাতে একটু নুনটা বেশি হয়ে যায়, কম দিতে বলছি। আমাদের মালিক তো লবণ টান ঝাল না হলে খেতে চায় কিন্তু না। আমাদের দুজনের হচ্ছে মা পাপা দুজনের বিক্রি খায়, আর এরাই খায় লবণ। নুন হচ্ছে এদের খাওয়া মানা, কিন্তু এরা আরো বেশি করে খায়। আপনারাও বলবেন কি এটা কি ভালো, উচিত কি অনুচিত। জল দিয়ে দেবো। হয়ে গেছে, এখানে জলটা দিয়ে দেবে। কি হয়েছে, কি হয়েছে বাবা? মুখটা কি অবস্থা তোমার? না না, আমাকে সুই লাগাও না তুমি। ওটা কি, ওটা কি, কি এটা? মাই গড, সুই! এই যে ঢাকা দিয়ে যাচ্ছে, আর এদিকে তরকারিটা হয়ে গেছে দিচ্ছে। এটা একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জাল দেন, আরে টিপ টিপে জাল হচ্ছে। দেন, দিয়ে দেন। সবজি নিচেই পড়ে গেছে, মাছগুলো উপরে রেখে যাতে না ভেঙে যায় না। আচ্ছা, এখন এটা তুলে নেওয়া হচ্ছে। কড়াইটা ধুয়ে এখন কুমড়ো তরকারিটা বসা। এই যে তরকারি জাল হয়ে গেছে, এখন এটার মধ্যে মাছটা দিয়ে দেবে। বাজার দিয়ে মাছ দিয়ে আবার একটু ঢাকা দেবো। এবারে কুমড়োর তরকারিটা করবো। কি হলো, হয়ে গেছে কি তেলা? হ্যাঁ হ্যাঁ, তেলা কচু হয়ে গেছে। এই যে ঝোলটা শুকিয়ে গেছে, এই যে হয়ে গেছে, এখন তুলে নেবে, নামিয়ে ফেলবে। এই যে হয়ে গেছে। এর ঘ্রাণটা কিন্তু সুন্দর, আমার অনেক ভালো লাগে। এই যে স্মেলটা আসে এই শাকের, আর এই ছোট মাছ দিয়ে ভালো লাগে, এগুলো বড় মাছ দিয়ে ভালো লাগে না। এখানে এই যে মা রান্না করেছে, এই যে সবটা দেখুন। এই যে আমাদের ত্রিহান বাবু বসে গিয়েছে খাওয়ার জন্য, আপনাদের বলবে কেমন হয়েছে। তো স্টার্ট করুন ত্রিহান, খেয়ে বলো কেমন হয়েছে খাবারটা, খেয়ে বলো। হ্যাঁ, তোমার ফেভারিট কি এখান থেকে? মাছটা। ঠিক আছে, তা তুমি মাছটা খেয়েই বলো কেমন হয়েছে। হ্যাঁ,
ভাতের সাথে নিয়ে তাই খেয়ে বলো। হ্যাঁ না, বেগুন খাবেন থাক আগে, তারপর মিষ্টি তো পরে খাবেন। মাথা খাইব। কি কেমন হয়েছে? দারুন। দারুণ হয়েছে। এটা একটু খাই দরকার একটু এটা এটা কি দিয়ে বানানো হয়েছে জানো? এটা কচুর পাতা দিয়ে বানানো হয়েছে। এটা খেয়ে বলো তো কেমন হয়েছে? ইলিশ মাছ ভালো। ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? সব সব রান্না পছন্দ হয়েছে? তো বলে দাও সবাইকে কমেন্ট করতে কেমন কি হয়েছে রান্নাটা, বলে দাও সবাইকে। কমেন্ট করে সবাইকে কত ভালো হয়েছে কমেন্ট করো। কমেন্ট করবা, চ্যালেঞ্জ করবা। যদি ভালো থাকে তো জলদি সে সাবস্ক্রাইব করে দেবা, সাথে সাথে বেল আইকন বাজাবে। তো আমাদের ত্রিহান বলেছে, তো চলেন দেখি। এই ছিল আজকের আমাদের রান্না, দুটো রেসিপি। ঘরের বেগুন একদম তাজা বেগুন, আর স্বাদ এত সুন্দর অসাধারণ হয়েছিল, খাইতে অনেক খুব দারুণ হয়েছিল। আমার কাছে, আমার ছেলের কাছে তো অনেক ভালো লেগেছে খেতে। আপনারা বলবেন আপনাদের মানে দেখে কেমন কি লাগছে, কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।